টিকিটের তো ক্রাইসিস আগের থেকেই আছে। আমরা প্রায় 1 মাস আগের থেকে টিকিট বুক করে রাখছিলাম, সেই জন্যেই আমাদের কস্টটা একটু কম পড়ছে। এখন তো টিকিট পাওয়াই যাচ্ছে না, এটাই একটা বেশি, তখন বেশি পড়ে নাই আর কি। যে টিকিটের যে দামটা সেই দামই নিছিল। পথে আসার সময় কোনো তেমন একটা ঝামেলা নাই, মোটামুটি ভালোভাবে চলে আসছে। টিকিটটা একটু ছিল মনে হয়, বাট এমনি রাস্তায় ঘাটে কোনো জ্যাম ছিল না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। একেবারে গাড়িটাও ভালো, চেয়ার কোচ যে সিটটাও ভালো, আই লাইক ইট। না, যাত্রা মোটামুটি ভালো হয়েছে। বাস অল্প কিছুক্ষণ দেরি করছে, আর টিকিট আসলে আগেই কাটা ছিল, তো এই জন্য বাড়তি দাম দেওয়া লাগেনি। আর রাস্তাতে একটু আস্তে আসছে, কারণ ছোট 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 যানবাহনের কারণে বাস আসলে টানতে পারতেছে না। আর আমরা আসার পথে এক জায়গায় জ্যাম পাইছি, সেটা হচ্ছে গরুহাটের জ্যাম। ওইখানে এই গরুহাটের কারণে বাঘারপাড়ার এই সাইডটা একটু জ্যাম ছিল। তাছাড়া মোটামুটি আমরা সুন্দরভাবে আসছি। মাঝে যে গরুর হাট ছিল, ওখানে অনেক সময় আমরা আটকাইছিলাম। আর এমনি রাস্তায় তেমন কোনো জাম পাই নাই। টিকিটের দাম বেশি নেয় অ্যাজ ইউজুয়াল, আগেও জানি তো এখনও তাই, 1 টাকাও বাড়ায়নি তারা। আমি অ্যাকচুয়ালি টিকিটের দাম কত আমি জানি না, আমি 900 টাকা দিয়ে টিকিট কাটছি। এখন এটা হয়তো বেশি কি কম এটা আমি জানি না। ঢাকা থেকে আসার সময় ব্রিজের এই পাশে ওই পাশে জাম আছে, জাম থাকার পর রাস্তার মধ্যে ইজি বাইক, এই অটো রিক্সা এতে খুব বিরক্ত করে। এর জন্য খুব দুর্ঘটনা ঘটে। এর জন্য আমরা খুব আস্তে আস্তে আসি, আসতে আমাদের প্রচুর লেট হয়ে যায়। শহরে জ্যাম আছে, রোডেও জ্যাম আছে, তারপরে গরুহাট, বিভিন্ন বাজার, ঈদের চাপ, আর বিশেষ করে নড়াইল রোডে স্পিড ব্রেকার বেশি, আবার বাজারঘাটও বেশি, ভ্যান গাড়িগুলো চলে। এই জন্য এই রাস্তার মধ্যে গাড়ি চালানো যাচ্ছে না, খুব বিজি। এই জন্য ঢাকা থেকে আসতে আমাদের প্রায় আরও 40 মিনিট লেট হয়েছে এই রাস্তার জন্য।